আমার জীবনে একবার গাঞ্জা করা জুতা চুরি করে নিয়ে গেল। আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি দেখা। পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটে গেল। তো জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম, তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে নিছোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর রাস্তায় দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না, আর বাস্তব ঘটনা মিয়া, এই মিষ্টির প্যাকেটটারে ফ্রিজে থুয়ে দিছে। আমার জীবনের ইতিহাস, এটা সত্য ঘটনা। সে কইছে আমি গেছি মাহফিলে, সে শুক্রবারে ঘটনা তো সে থুয়ে দিছে ফ্রিজের মধ্যে, আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে বইয়া। হঠাৎ করে আমার বাসায় এক গুরু আসছে, বিবাড়িয়ার থেকে কিছু আলেম আসছে ওয়াজের দাওয়াত দেওয়ার লেগে। এখন কইতে কি দেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবরে দিয়া, খাদেম সাহেবরে দিয়া, আমার ভাগ্নে আসলে ওরা দিয়ে কইছে পুরি লইয়া আর ফ্রিজে তো মিষ্টি আছে। তো যখন পুরি আর মিষ্টি আমার বোর কাছে ধরে দিয়া কয় ফ্রিজে তো নামাই দাও, বেচারি খুলে দেয়, সে তো হাসতেই আছে, খালি হাসতে আছে, সে খালি হাসে। আমি কি হয়েছে কবা তো, কই মিষ্টি কই, কই এই যে মিষ্টি। আমার জীবনে একটা ঘটনা ঘটছে 2005 সালে। তো গাঞ্জা খোরেদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিছে। পরে আমি চিন্তা করলাম গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয়, তাহলে এই আল্লাহর ওলির আমার সিনা বাইর করার দরকার। পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে। পরে বলছি ভাই যে আমার জুতাটা নিছিলি, যে এই কায়দাটা করছো, আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায়েদ বাগদাদি বানায় দেয়। এই দোয়া যখন করছি, আসরের পরে আসতে আমার বাসায় গেছে, ওইটাই গেছে যেটা নিছিল। ও যায় বলতেছে ওস্তাজি মনে কিছু করবেন না, ঢাকার ছেলে কিন্তু আপনার জুতাটা আমি নিয়েছিলাম, আপনি কষ্ট পাইছেন। হুজুর আমি এটা বেইসা ফেলাইছিলাম জুরাইন রেলগেট। পরে যখন আপনি শুনলাম মাগরিবের তাফসিরে অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি নতুন নিয়ে গেলি, হুজুর আমার খুব মায়া লাগছে। আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে, আবার ফেরত আই না চিন্তা করলাম এখন দিমু কেমনে। এই কায়দা করলাম, মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি।